প্রিয় বন্ধুরা, বিকাশদার কোচিং সেন্টারে সকলকে স্বাগত। আজ আমি আমার এই ভিডিওর মাধ্যমে কলিকাতা বিশ্ববিদ্যালয়ের বিএ জেনারেল ছাত্রছাত্রীদের জন্য প্রথম সেমিস্টারের রাষ্ট্রবিজ্ঞানের সাজেশান এবং তার উত্তর নিয়ে আলোচনা করব। বন্ধুরা, ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। যারা এবছর কলিকাতা বিশ্ববিদ্যালয়ের আন্ডারে বিভিন্ন কলেজে প্রথম সেমিস্টারে ভর্তি হয়েছ, তোমাদের জন্য এই ভিডিওটি করা হয়েছে। সেক্ষেত্রে যারা অনার্স, তোমরাও এটা করতে পারবে, তবে অনার্সের ক্ষেত্রে আমি আলাদা একটি ভিডিও আনছি। কিন্তু পাস কোর্সের যারা রয়েছে বা মাইনর পেপার হিসাবে যাদের রয়েছে এই শিক্ষাবিজ্ঞান বা জেনারেলের রয়েছে, তারা এই ভিডিওটি যে প্রশ্নগুলো দেওয়া রয়েছে এগুলি করলে এখান থেকে তোমরা 100% প্রশ্ন কমন পাবে। আর আমার লেখা শিক্ষাবিজ্ঞানের প্রথম সেমিস্টারের বই যদি তোমরা সংগ্রহ করতে যাও, তাহলে তোমরা সৃষ্টি প্রকাশনী থেকে প্রকাশিত রাইটার বিকাশ দাস প্রথম সেমিস্টার তোমরা এই বইটি কলেজ স্ট্রিট অথবা নিকটবর্তী বই দোকান থেকে সংগ্রহ করতে পারবে। আর যদি উত্তরের পিডিএফের প্রয়োজন হয় তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে পারবে। আমার কোচিং সেন্টারের হোয়াটসঅ্যাপ নাম্বার হলো 9007387901। এখানে দশম থেকে স্নাতক শ্রেণীর বিভিন্ন বিষয়ের উত্তরের পিডিএফ পাওয়া যায়। যাদের প্রয়োজন হবে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে পারবে। যারা প্রথম সেমিস্টারে ভর্তি হয়েছে, তোমাদের শিক্ষাবিজ্ঞান যদি একটি পেপার হিসাবে থেকে থাকে, তাহলে তোমরা এই প্রথম সেমিস্টারের এখানে সিলেবাসটাও দেখে নাও। যে 3টি মোট অধ্যায় রয়েছে। কনসেপ্ট অফ এডুকেশন, সেখানে ন্যারো অ্যান্ড ব্রডার কনসেপ্ট অফ এডুকেশন, এম অফ মডার্ন এডুকেশন উইথ স্পেশাল রেফারেন্স টু ডেলার্স কমিশন, এবং ইন্ডিয়ান স্কুল অফ ফিলোসফি, সেটা বেদিক আর বুদ্ধিজম আর ওয়েস্টার্ন স্কুল অফ ফিলোসফি। এই মোট ইন্ডিয়ান স্কুল অফ ফিলোসফি এবং ওয়েস্টার্ন স্কুল অফ ফিলোসফি এই দুটি অধ্যায় কিন্তু তোমাদের এই নতুন সিলেবাসে সিসিএফ মেথডে কিন্তু এই আগের বছর থেকে অ্যাড করা হয়েছে। আগে কিন্তু প্রথম সেমিস্টারের সিবিসিএস সিস্টেমে কিন্তু এই অধ্যায় দুটি ছিল না। দ্বিতীয় ইউনিট বা দ্বিতীয় অধ্যায়ে তোমাদের ফ্যাক্টরস অফ এডুকেশন, সেখানে চাইল্ড অথবা লার্নার যাদের বলা হয়, ইনফ্লুয়েন্স অফ হেরিডিটি অ্যান্ড গভর্নমেন্ট অন দ্য লার্নার। টিচারে আসবে কোয়ালিটিস and duties of a good teacher, curriculum and co-curricular activities, concept and types and significance of co-curricular activities. এবার এডুকেশনাল ইনস্টিটিউশন, ইনফর্মাল, ফর্মাল অ্যান্ড নন ফর্মাল অ্যান্ড দেয়ার ইন্টারাকশন। তৃতীয় অধ্যায় রয়েছে চাইল্ড সেন্ট্রিজম অ্যান্ড প্লে ওয়ে ইন এডুকেশন, concept of child centrism in education, characteristics and significance of child centrism in education, concept of play and work, are characteristics of play and play way in education, kindergarten, Montessori and project method। তোমাদের 2023 সালে কি প্রশ্ন পড়েছে এবং প্রশ্নের প্যাটার্নটা দেখে নাও। 23 সালে যে প্রশ্ন পড়েছে হুবহু সেই প্রশ্ন 24-এ কিন্তু পড়বে না। তবে আগেও রেখেছি যে তোমাদের পরীক্ষা কিন্তু হবে জানুয়ারি ফেব্রুয়ারি 2025, কিন্তু প্রশ্নপত্রে 2024 লেখা থাকবে, কারণ এটা ডিসেম্বরে পরীক্ষাটা হওয়ার কথা, কিন্তু সেটা ফেব্রুয়ারি মাসে হয়, কিন্তু প্রশ্নপত্রে 2024 থাকবে। এখানে 2023 সালে যে প্রশ্নগুলি পড়ে গেছে 10-এ, সেই প্রশ্নগুলি 5-এ আসতে পারে, এবং যে প্রশ্নগুলি 5-এ পড়েছে সেই প্রশ্নগুলি কিন্তু 10-এও আসতে পারে। অর্থাৎ 10 নম্বরের তোমাদের 3টি প্রশ্ন করতে হবে, 4টি প্রশ্ন থাকে, মোট 30 নম্বরের বড় প্রশ্ন। 5 নম্বরের 5টি প্রশ্ন করতে হবে, 6টি প্রশ্ন থাকে, 5 5 25, এবং 10টি 2 নম্বরের প্রশ্ন করতে হবে, 10 2 20, মোট 75 নম্বরের লিখিত পরীক্ষা এবং 25 টিউটোরিয়াল বা প্রজেক্ট থেকে থাকে। প্রথম আমরা দেখব যে একের দাগের 10 নম্বরের 4টি প্রশ্ন পড়ে গিয়েছিল, 3টি করতে বলা হয়েছে। শিক্ষার সংজ্ঞা দাও, শিক্ষার সংকীর্ণ ও ব্যাপক অর্থ সংক্ষেপে ব্যাখ্যা করো। তবে সংকীর্ণ ও ব্যাপকের পার্থক্য বা বৈশিষ্ট্য কিন্তু 5 আকারে আসতে পারে, এটা কিন্তু বড় আকারে এসে গেছে। প্রকৃতিবাদ এর মূল নীতিগুলি কী কী, এবং শিক্ষায় প্রকৃতিবাদের যে প্রধান
যে প্রভাব আলোচনা করো। সহপাঠ্যক্রমিক কার্যাবলী সংজ্ঞা দাও। বিভিন্ন প্রকার সহপাঠ্যক্রমিক কার্যাবলী সম্বন্ধে সংক্ষেপে লেখো। শিক্ষায় শিশুর কেন্দ্রিকতা বলতে বা শিক্ষায় শিশু কেন্দ্রিকতা বলতে কী বোঝো, শিক্ষায় শিশু কেন্দ্রিকতার তাৎপর্য। এই 4টি প্রশ্ন দেওয়া হয়েছে আমার নোটসে, এই 4টি প্রশ্ন রয়েছে। পাশে 2023 সাল বলে লিখে দেওয়া হয়েছে, তবে 5-এ পড়তে পারে কিন্তু 10-এ পড়বে না, 5-এর মতো করে তৈরি করবে। 5 নম্বরের প্রশ্ন পড়েছে ডেলার্স কমিশনের সুপারিশ অনুযায়ী জানার জন্য শিক্ষা, অর্থাৎ ডেলার্স কমিশনের যে 4টি শিক্ষার স্তম্ভ তার মধ্যে একটি পড়েছে, 4টি বড় আকারে আসতে পারে অথবা তার মধ্যে অন্যটি 5 নম্বরেও আসতে পারে। বর্তমান শিক্ষা ব্যবস্থায় বৌদ্ধ দর্শনের প্রাসঙ্গিকতা সম্পর্কে আলোচনা করো। শিক্ষাক্ষেত্রে প্রয়োগবাদের প্রভাব সংক্ষেপে আলোচনা করো এবং শিশুর বিকাশে বংশগতির প্রভাব, একজন সুশিক্ষকের পেশাগত গুণাবলী সম্পর্কে আলোচনা করো। বড় প্রশ্ন এটা আসতে পারে, শিক্ষকের গুণাবলী ও কার্যাবলী। খেলা ও কাজের যে কোনো 5টি পার্থক্য পড়েছিল। 2 নম্বরের প্রশ্ন 10টি এখানে পড়েছে যে সংখ্যা দর্শনের প্রবক্তাকে, যদিও এটা 1 নম্বরের প্রশ্ন হয়, এবং প্রয়োগবাদের অনুযায়ী শিক্ষার 2টি লক্ষ্য উল্লেখ করো। অষ্টাঙ্গিক মার্গ কী, পাঠ্যক্রমের সংজ্ঞা দাও, এবং প্রথা বহির্ভূত শিক্ষা কী, প্রথাগত শিক্ষার সংজ্ঞা দাও। শিশুর শিক্ষায় পরিবারের 2টি ভূমিকা, খেলাভিত্তিক শিক্ষার 2টি অসুবিধা, ডাইড্যাকটিক এটা হবে, ডাইড্যাকটিক অ্যাপারেটাস কী, এবং প্রকল্প পদ্ধতির 2টি বৈশিষ্ট্য লেখো। বড় প্রশ্ন যেগুলো ইম্পর্টেন্ট রয়েছে আমি এখানে দেখাচ্ছি, তবে 5-এর প্রশ্ন তোমাদের এই বড় প্রশ্ন ভেঙে আসতে পারে, আমি একসাথেই উত্তর করেছি। শিক্ষার প্রকৃতি তোমাদের 5-এ আসতে পারে, শিক্ষার পরিধি তোমাদের আলাদা করে 5-এ আসতে পারে, আবার দুটো মিলিয়ে 10-এও আসতে পারে। সংকীর্ণ ও ব্যাপক অর্থে শিক্ষা বলতে কী বোঝো, ইয়াদের পার্থক্য, এটি বড় আকারে এসে গেছে 10-এ, সেখানে কিন্তু ছোট আকারে আসতে পারে। সংকীর্ণ ও ব্যাপক অর্থে শিক্ষার পার্থক্যটা ইম্পর্টেন্ট হতে পারে। শিক্ষা কাকে বলে, ইয়ার কাজগুলি আলোচনা করো, এটি 5 নম্বরের আসতে পারে। শিক্ষার কাজগুলি আলোচনা করো বা কাজগুলি লেখো। শিক্ষার ব্যক্তিতান্ত্রিক লক্ষ্য বলতে কী বোঝো, এর সুবিধা অসুবিধা লেখো। ব্যক্তিতান্ত্রিক লক্ষ্য বলতে কী বোঝো, এই প্রশ্ন আসলে 5-এ, আর যদি সুবিধা অসুবিধা সহ পড়ে তাহলে কিন্তু 10-এ আসবে। শিক্ষায় সমাজতান্ত্রিক লক্ষ্য বলতে কী বোঝো, এর সুবিধা অসুবিধা লেখো। 10 আকারেও আসতে পারে, 5-এও আসতে পারে, যেমন প্রশ্ন পড়বে লিখবে। শিক্ষার ব্যক্তিতান্ত্রিক সমাজতান্ত্রিক লক্ষ্য বলতে কী বোঝো, ইয়াদের সম্পর্ক। এই সম্পর্ক আকারে, শুধু সম্পর্ক আকারে যদি দেয় তাহলে কিন্তু 5-এ, আর বলতে কী বোঝো দিয়ে সম্পর্ক দিলে কিন্তু 10। শিক্ষার উদ্দেশ্য সম্পর্কে ডেলার্স কমিশনের সুপারিশগুলি লেখো। 4টে সুপারিশ একত্রে লিখলে 4টে স্তম্ভ কিন্তু 10, আর অথবা যে কোনো একটি স্তম্ভ কিন্তু 5 আকারে আসতে পারে, 5 আকারে আসতে পারে। পরবর্তী প্রশ্ন শিক্ষা ও দর্শনের সম্পর্ক আলোচনা করো। ভালো প্রশ্ন, এটি 5-এ আসতে পারে, আবার 10-এও আসতে পারে। শিক্ষাক্ষেত্রে দর্শনের ভূমিকা আলোচনা করো, এই প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, আগে পড়েনি। সংখ্যা দর্শন বলতে কী বোঝো, শিক্ষাক্ষেত্রে সংখ্যা দর্শনের গুরুত্ব। পরবর্তী প্রশ্ন যোগ দর্শন বলতে কী বোঝো, শিক্ষাক্ষেত্রে যোগ দর্শনের ভূমিকা। তবে এগুলো সরল আকারে প্রশ্নগুলোকে দেওয়া হয়েছে, কারণ জটিল প্রশ্ন করা হয়নি, নতুন সিলেবাসে ঢোকানো হয়েছে। বৌদ্ধ দর্শন বলতে কী বোঝো, শিক্ষাক্ষেত্রে বৌদ্ধ দর্শনের ভূমিকা লেখো। আমার লেখা সৃষ্টি প্রকাশনী থেকে প্রকাশিত শিক্ষা বিজ্ঞানের 1ম সেমিস্টারের বই যারা সংগ্রহ করতে চাও তোমরা নিকটবর্তী বই দোকানে অর্ডার দিতে পারো। সৃষ্টি প্রকাশনী, বিকাশ দাস রাইটার, এবং তোমরা কলেজ স্ট্রিট থেকেও কিন্তু সংগ্রহ করতে পারো। এর পরবর্তী প্রশ্ন আমরা দেখব যে ভাববাদ বলতে কী বোঝো, এর মূল বিষয়, প্রকারভেদ ও শিক্ষাক্ষেত্রে এর গুরুত্ব লেখো। তবে প্রয়োগবাদ কিন্তু পড়ে গেছে, প্রয়োগবাদের কোনো প্রকৃতিবাদ পড়ে গেছে। প্রকৃতিবাদ দিয়ে কিন্তু বড় প্রশ্ন বা ছোট প্রশ্ন আসার সম্ভাবনা কম, কারণ এখান থেকে প্রশ্ন না দিয়ে অন্য জায়গা রয়েছে দেবে। প্রয়োগবাদ বলতে কী বোঝো, এর বিষয়বস্তু। প্রয়োগবাদ ইম্পর্টেন্ট রয়েছে এবারে, ভাববাদ এবং প্রয়োগবাদ। প্রকৃতিবাদ যেহেতু পড়ে গেছে, ভাববাদ ইম্পর্টেন্ট রয়েছে। আচ্ছা, দ্বিতীয় অধ্যায়, এটা গেল প্রথম অধ্যায়ের। শিশুর বিকাশে বংশগতি ও পরিবেশের ভূমিকা, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। এই প্রশ্নটা তোমরা 10 নম্বরের ধরে নিতে পারো যে পেয়েই যাবে, শিওর প্রশ্ন এটা পড়বে। একজন আদর্শ শিক্ষকের গুণাবলী ও কার্যাবলী, এই প্রশ্নও খুব গুরুত্বপূর্ণ, শুধু 5 নম্বরের পড়েছিল কিন্তু 10 আকারে আসার সম্ভাবনা খুবই প্রবল। পাঠ্যক্রমের শ্রেণীবিভাগ করো, এই প্রশ্নটা ইম্পর্টেন্ট দেওয়া হয়নি ঠিকই, কিন্তু ডাবল স্টার দেওয়া উচিত, এই প্রশ্নটাও ভালো প্রশ্ন। সহপাঠ্যক্রমিক পড়ে গেছে। পাঠ্যক্রমের বৈশিষ্ট্য, এটাও করতে পারো। পাঠ্যক্রম বলতে পাঠ্যক্রম নির্ধারণ নীতিগুলি, নীতি অনেক আগে পড়তো, এখন পড়ছে না প্রশ্নটা। সহপাঠ্যক্রমিক কার্যাবলী, এই প্রশ্নটি পড়ে গেছে, এই প্রশ্নটি 10 নম্বর আকারে পড়ে গেছে। তবে 5-এর জন্য তোমরা কিন্তু সহপাঠ্যক্রমিক কার্যাবলীগুলি কী কী এটা করে রাখতে পারো। নিয়ন্ত্রিত বা প্রথাগত শিক্ষা বলতে কী বোঝো, এই শিক্ষার বৈশিষ্ট্য।
ইম্পর্টেন্ট প্রশ্ন, অনিয়ন্ত্রিত শিক্ষা বলতে কী বোঝো, বৈশিষ্ট্য, গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রথা বহির্ভূত শিক্ষা বলতে কী বোঝো, গুরুত্ব, 5 নম্বরের আকারে আসতে পারে। তবে শিশুকেন্দ্রিক এই তৃতীয় অধ্যায়ে শিশুকেন্দ্রিক শিক্ষা বলতে কী বোঝো, এর বৈশিষ্ট্য তাৎপর্য, এই প্রশ্নটা 2023-এ পড়ে গেছে, আর পড়বে না। এই প্রশ্নটা কিন্তু 2023-এ পড়ে গেছে। তোমাদের খেলাভিত্তিক শিক্ষা বলতে কী বোঝো, এর বৈশিষ্ট্য তাৎপর্য আকারে আসার সম্ভাবনা খুবই প্রবল। খেলা ও কাজের পার্থক্য কিন্তু 5 আকারে এসে গেছে, তবে বড় আকারে তোমরা তৈরি করে রাখবে। মন্তেশ্বরী এই পদ্ধতি খুব ইম্পর্টেন্ট। মন্তেশ্বরী যেহেতু পড়েনি, কিন্ডারগার্টেন এবং মন্তেশ্বরীর মধ্যে যে কোনো একটা প্রশ্ন বড় তোমরা পেয়ে যাবে। মন্তেশ্বরী এবং কিন্ডারগার্টেন। প্রকল্প পদ্ধতি বলতে কী বোঝো, এটাও তোমরা ভালো প্রশ্ন দেখে রাখবে। গান্ধীজির ক্ষেত্রে এটা প্রশ্নটা অ্যাড করেছি, তবে গান্ধীজির সিলেবাস ঠিক টাচ করে না, দিয়েছি কিন্তু সম্ভাবনা কম। এবারে অবজেক্টিভ প্রশ্ন প্রচুর দেওয়া রয়েছে। যেহেতু আগে কম 5টি করতে হতো, এখন কিন্তু 10টি করতে হবে, সেই জন্য তোমাদের অবজেক্টিভ প্রশ্ন অনেক দেওয়া রয়েছে। তোমরা প্রশ্নগুলোকে একটু দেখে নাও। আর সাজেশান সহ এই উত্তরের পিডিএফের তোমাদের প্রয়োজন হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে পারবে। সেক্ষেত্রে তোমাদের মাধ্যমিক একাদশ দ্বাদশ আমরা মাধ্যমিকের ক্ষেত্রে আর দ্বাদশের ক্ষেত্রে আমরা পুরনো যেহেতু সিলেবাস, ক্ষেত্রে আমরা 150 টাকা ধার্য করেছি প্রতি পেপার। আর একাদশ শ্রেণীর প্রথম সেমিস্টার সেটা আমরা 100 টাকা করে রেখেছি। প্রথম সেমিস্টারে শুধু এমসিকিউ প্রশ্ন পড়বে 40 নম্বরের, একাদশ শ্রেণীর 100 টাকা, এবং দশম এবং দ্বাদশ শ্রেণীর 150 টাকা। আর কলেজের ক্ষেত্রে প্রথম থেকে ষষ্ঠ সেমিস্টার এদের ক্ষেত্রে কিন্তু 300 টাকা করে প্রতি পেপার রাখা হয়েছে। যাদের প্রয়োজন হবে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করবে। এই হোয়াটসঅ্যাপ নাম্বারেই কিন্তু গুগল পে, ফোনপে অথবা পেটিএম এই 3টি অপশানই তোমরা পাবে। সেক্ষেত্রে পেমেন্ট করে পেমেন্টের একটা স্ক্রিনশট হোয়াটসঅ্যাপে পাঠিয়ে এবং কি সাবজেক্ট কোড সেটা লিখে দিলে সঙ্গে সঙ্গে তোমার মোবাইলের হোয়াটসঅ্যাপে কিন্তু পিডিএফ পৌঁছে যাবে, সেখান থেকে প্রিন্ট করে নিতে পারবে। আর যারা বই কিনতে ইচ্ছুক তোমরা কলেজ স্ট্রিট বা নিকটবর্তী দোকান থেকে সংগ্রহ করতে পারবে। আমার এই লেখা সৃষ্টি প্রকাশনী থেকে প্রকাশিত। নতুন সিলেবাস অনুযায়ী তোমাদের প্রথম সেমিস্টারের বই এবং দ্বিতীয় সেমিস্টারের বেরিয়ে গেছে, তৃতীয় সেমিস্টারের বই লেখা চলছে, এখনও প্রকাশিত হয়নি। তবে আমাদের সিবিসিএস সিস্টেমের কিন্তু দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম এবং ষষ্ঠ সেমিস্টারের এসিসি, ডিএসসি, আইডিসি এই সমস্ত পেপারগুলোও রয়েছে। আর একটি বলে রাখা ভালো যে শিক্ষা বিজ্ঞানের কিন্তু এই সিসি পেপার ছাড়াও তোমাদের কিন্তু এসিসি পেপার করতে হয়। আর একটা যারা এই সিসি পেপার হিসাবে নেওনি, যদি আইডিসি পেপার হিসাবে নিয়ে থাকো সেক্ষেত্রেও কিন্তু আইডিসি হয়। অর্থাৎ শিক্ষাবিজ্ঞানের আইডিসি, শিক্ষাবিজ্ঞানের এসিসি এবং শিক্ষাবিজ্ঞানের এমডিসি বা সিসি পেপার আর অনার্স জেনারেল এই 4টি পেপারই কিন্তু বই কিন্তু আমার প্রকাশিত হয়েছে, যেখানে ইনক্লুসিভ এডুকেশন আইডিসি পেপার বা অন্তর্ভুক্তিমূলক শিক্ষা, যেটা প্রথম সেমিস্টার, দ্বিতীয় সেমিস্টার এবং তৃতীয় সেমিস্টার যাদের যে সেমিস্টারে রয়েছে ওই একই বই কিন্তু পড়তে পারবে। অর্থাৎ আইডিসি পেপারগুলো কিন্তু কেউ প্রথম সেমিস্টার পড়বে, কেউ দ্বিতীয় সেমিস্টার, কেউ তৃতীয় সেমিস্টার, যে সেমিস্টারে আইডিসি নেবে ওই একই বই, একই সিলেবাস কিন্তু পড়বে। তবে হয়তো ইম্পর্টেন্টটা আলাদা হয়ে যেতে পারে, প্রশ্ন একই থাকবে, প্রশ্নের প্যাটার্ন একই থাকবে। আর এসিসিরাও কিন্তু যারা পাস কোর্সের এসিসি আছে, কেউ প্রথম সেমিস্টারের এসিসি, কেউ ওই একই এসিসি দ্বিতীয় সেমিস্টারে নেবে, কেউ কিন্তু তৃতীয় সেমিস্টার নেবে। তবে অনার্সের ক্ষেত্রে কিন্তু 3টি এসিসি আলাদা, আর পাসের ক্ষেত্রে কিন্তু প্রথম, দ্বিতীয়, তৃতীয় একই এসিসি কিন্তু তারা করতে পারবে। আজ ভিডিওতে এই পর্যন্তই। ততক্ষণের জন্য সকলে ভালো থাকবে, দেখা হবে পরবর্তী ভিডিওতে।